বিশ্বব্যাপী মুক্তির মাত্র ১৮ দিনের মাথায় $1 বিলিয়ন ঘর পেরিয়ে গেছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। এখন পর্যন্ত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে $1.083 বিলিয়ন। এর মধ্যে উত্তর আমেরিকায় আয় $306 মিলিয়ন আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে $777.1 মিলিয়ন। অ্যাভাটার সিরিজের তৃতীয় এই কিস্তি অবশ্য আগের দুই ছবির তুলনায় একটু ধীর গতিতেই $1 বিলিয়নের মাইলফলক ছুঁয়েছে। 2022 সালে মুক্তি পাওয়া অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার মাত্র 14 দিনেই $1 বিলিয়ন আয়ের ক্লাবে ঢুকে পড়েছিল, আর 2009 সালের প্রথম অ্যাভাটার ছবিটি এই মাইলফলক ছুঁয়েছিল 17 দিনে। তবে আগের দুটি ছবি দীর্ঘদিন বড় পর্দায় রাজত্ব করেছিল। টানা 7 সপ্তাহ ধরে বক্স অফিসের শীর্ষে ছিল তারা। শেষ পর্যন্ত সেগুলো হয়ে ওঠে চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সর্বোচ্চ আয় করা ছবি। প্রথম অ্যাভাটারের আয় ছিল $2.9 বিলিয়ন, আর এর সিকুয়েল আয় করেছিল $2.3 বিলিয়ন। অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ বিশ্বব্যাপী আয়ে $2 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারবে কিনা তা এখনও অনিশ্চিত। এই লক্ষ্য অর্জন অনেকটাই নির্ভর করবে আন্তর্জাতিক দর্শকের ওপর, কারণ আগের দুটি ছবিকেই মূলত বিদেশি বাজারের দর্শকেরাই অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। প্রথম অ্যাভাটার শুধু আন্তর্জাতিক বাজার থেকেই আয় করেছিল $2.1 বিলিয়ন, আর দ্য ওয়ে অফ ওয়াটার বিদেশি বাজার থেকে তুলেছিল $1.65 বিলিয়ন। অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ হল 2025-এর ডিজনির তৃতীয় ছবি যা $1 বিলিয়ন বেশি আয় করেছে। এর আগে একই বছরে এই মাইলফলক স্পর্শ করে লিলো অ্যান্ড স্টিচ ও জুটোপিয়া 2। তুলনামূলকভাবে উল্লেখযোগ্য বিষয় হল ডিজনির প্রতিদ্বন্দ্বী কোনো স্টুডিওই 2023-এর পর থেকে একটি ছবিও $1 বিলিয়ন ঘরে তুলতে পারেননি। ফায়ার অ্যান্ড অ্যাশের গল্প আবর্তিত হয়েছে জেক সালি, নেইতিরি ও তাদের পরিবারের চারপাশে। এবার তাদের মোকাবিলা করতে হচ্ছে এক নতুন শত্রুর সঙ্গে। এই ছবি দিয়ে পরিচালক জেমস ক্যামেরন তার ক্যারিয়ারের চতুর্থবারের মতো $1 বিলিয়ন আয়ের ছবির উপহার দিলেন। ক্যামেরনই এখন পর্যন্ত একমাত্র নির্মাতা যার ঝুলিতে রয়েছে 3টি $2 বিলিয়ন বেশি আয় করা ছবি।